Hello everyone, welcome back to my YouTube channel. Please like and subscribe my YouTube channel. গল্পের শুরুতে আইরিন আমাদেরকে বলে আমার প্রিভিয়াস লাইফে ওয়েলস কিং মানে কিং এর নাম হচ্ছে ওয়েলস। তো উচ্চারণে একটু ভুল ত্রুটি হতে পারে কজ এটা ব্রিটিশ সামথিং উচ্চারণ এরকম কিছু স্প্যানিশ আমি ঠিক বুঝতে পারতেছি না যে আমি কি উচ্চারণ করবো, ওয়াইলস উচ্চারণ করবো না উইস উচ্চারণ করবো। তো ওয়াইলস বা উইস নামটা কেমন জানি, যাই হোক। তো আইরিন আমাদেরকে বলে যে তার প্রিভিয়াস লাইফে উইস নর্থের একটা যুদ্ধে আকস্মিক মানে হচ্ছে তার উপর আক্রমণের কারণে সে মৃত্যুবরণ করেন। এবং এর সাথে প্রিন্স ইভান, যে নাকি কিং এর অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিল, সে অনেক বেশি শোকাহত হয় এবং আমাকে বলে যে আমি এইটার বদলা কিভাবে নিতে হয় তা আমি খুব ভালো করে জানি, আর এটার বদলা আমি অবশ্যই নিব। সে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল কথাগুলো বলতে বলতে। প্রিন্স ইভান আসলে কিং এর অনেক ভালো একটা বেস্ট ফ্রেন্ড। আর এইসবের মধ্যে আমার বাবাকে দায়ী করা হয়েছিল বিশ্বাসঘাতক হিসেবে, কিন্তু আসলে কি আমার বাবা বিশ্বাসঘাতক ছিল? আইরিন সেখানে দাঁড়িয়ে থেকে মনের মধ্যে আবার বলতে থাকে, প্রিন্স ইভান সে এইসব করেছিল অনেক ইমোশনাল হয়ে, কিন্তু তার বিহেভিয়ার ছিল একদম মনে রাখার মতো, কারণ আমার বাবা কিছু অন্যায় করেনি। কিন্তু যাই হোক, এখন এখন আমাকে পরিস্থিতি সামাল দিতে হবে। তার ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে এবং বলে যে আমি আমার খাবারের বিল পরিশোধ করতে চাই। কাছে যতগুলো টাকা ছিল সবকিছুই সে তার ওই মেডিকেল ফ্রেন্ডকে দিয়ে দিয়েছে, জাস্ট তার মেডিকেল কিটের জন্য। দেন তার কাছে একটা শুধু শর্ট আছে, আর কিছু নেই। দেন সে ওয়েটারকে বলে এই শর্টটা তো ইনাফ হবে, তোমার খাবারের দামের থেকেও অনেক বেশি হয়ে যাবে, তাই না? তুমি কি মনে করো? দেন ওয়েটার বলে আমরা এটা গ্রহণ করতে পারবো না। এটার আবারও বলে যে আমরা ক্যাশ শুধু নেই, আর তুমি এখান থেকে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি না খাবারের জন্য টাকা পেমেন্ট করছো। আশেপাশের মানুষ গসিপ করা শুরু করে দেয়। দেন তারা সবাই মিলে বলে, দেখো এই ছেলেটিকে মনে হচ্ছে না কোনো নোবেল ফ্যামিলির কোনো একজন বংশধর, কিন্তু আমার মনে হয় তাকে বের করে দেওয়া হয়েছে কোনো টাকা পয়সা ছাড়াই। দেন দুইটা লোক যারা নাকি অনেক বেশি লুচ্চা, অনেক বেশি বেয়াদব মনে হচ্ছে তাদের হাবভাব দেখে, তারা বলে, তারা দুইজনে অনেক ক্রিপি ওয়েতে বলতে থাকে, কিছু মনে করো না, কিন্তু এটা অনেক বেশি অদ্ভুত না যে তোমার কাছে টাকা নিয়ে? কিছু মনে করো না, আমরা তোমার জন্য পে করে দিব। মোটা শয়তান লোকটাকে দেখলেই মনে হয় যে ওর মধ্যে ক্রিমিনালি বুদ্ধি আছে। সে বলে যে তোমার শার্টটা আমাকে বিক্রি করতে পারো, আমি অনেক বেশি টাকা দিয়ে কিনে দিব, যেটা নাকি তোমার খাবারের বিলের থেকে অনেক বেশি হবে। দেন তার কানের কাছে আসে জিব্বা বার করে দেয়। দেন তাকে লিক করতে চায় আর বলে যে চল আমরা কিছু গল্প করি। দেন আইরিন মনে মনে বলে দাঁড়াও একটু অপেক্ষা করো, মনে মনে সে ফুঁসতে থাকে। দেন হঠাৎ করে প্রিন্স ইভান চলে আসে। দেন তাকে বুড়া লোকটাকে একদম গুতা মারে ওইদিকে ধাক্কা দিয়ে সরাই দেয়। দেন সে বলতে থাকে, ও ডিয়ার, কেমন হবে আমি যদি তোমার বিলটা দিয়ে দিই? ইভান আসলে একটা ছেলেকে ফ্ল্যাটিং করছে ভাই। সে বলছে যে আমি তোমার বিলটা দিয়ে দিই আর এর বদলে তুমি আমাকে বিগ ব্রাদার বলে ডাকবে। আই মিন সে বুঝাতে চাচ্ছে হট বিগ ব্রাদার। দেন এগুলো শুনে অনেক চির হইতে থাকে। আইরিন এসে অনেক বেশি রেগে যায়। দেন সে উপরের দিকে তাকায়, কিন্তু অনেক সবাই আইরিনকে অনেক সাথে থাকে, বলে যে হেই কিড, আমি তোমাকে দিচ্ছি, আমি তোমাকে টাকা দিচ্ছি, আমি তোকে এটা দিচ্ছি, আমি তোমাকে 100 গোল্ড কয়েন দেই। দেন আরেকজন বলে আমিও দিতে চাই। দেন আইরিন কিছু কিছু মনে মনে একটা ভাবে। দেন বলে আমার মনে হয় যে পরিস্থিতি আমি দেখছি, আমার মনে হয় ওয়েলসের সাথে আমার অন্য কোনো সময় দেখা করা দরকার, বাট এই ওয়েলসের এইগুলো দেখে কোনো যায় আসে না। দেন আইরিনের আরও রাগ হয়। সে বলে এভরিওয়ান এখানে আমার দিকে ফোকাস করছে, বাট দেখো উনির কোনো ফোকাস নেই আমার প্রতি, সে জাস্ট ওয়াইনে নিজের ও নিজের ভাবনার মধ্যেই মত্ত। দেন বলে ওয়েট, আমি এখন তার কাছে যাব। দেন এইটা বলে মনের মধ্যে সে সবাইকে ধাক্কা দিয়ে সরায় দেয় আর দৌড়। সবাই তাকে থামতে বলে, গার্ডসরা তো অনেক বেশি হয়রান হয়ে যায় তার এই কার্যকলাপ দেখে। সে বলে যে অবশেষে ওয়াইলস তোমার সাথে আমার দেখা হইলো। দেন ওয়াইলসকে সে আঙ্গুল তার বুকের মধ্যে পক করতে থাকে আর বলে, বিগ ব্রাদার, আই ডোন্ট হ্যাভ লং টু টেল লাইফ। তা তোমার আসলে বেশি দিন সময় নেই বাঁচার। দিন এইসব দেখে সবাই তো একদম শক হয়ে যায়, মানে সবার চেহারার রং উড়ে যায়। আর পিছনে ওয়াইলসের গার্ডরা অনেক ভয়ঙ্কর দৃষ্টি তাকে দেখতে থাকে। এই সব দেখে আইরিন বলে, হ্যাঁ আমার সাথে কি হতে যাচ্ছে? কারণ ওয়াইলসের গার্ডরা ছুরি বের করছিল। দেন ওয়াইলস আটকায় দেয়। দেন আইরিন মনের মধ্যে বলে, এদের দেখে তো মনে হচ্ছে রাজকীয় মানে হইতেছে উচ্চ র্যাঙ্কিং এর হইতেছে আপনার কি বলে এটাকে, গার্ডস। গার্ডস, হ্যাঁ গার্ডস। এরা কি সেই গার্ডস নয়? দেন আইরিন আবার মনের মধ্যে বলে আমার সাথে এখন কি হতে যাচ্ছে? দেন এর মধ্যেই
আমাদের ওয়েলস বলে, মানে আমাদের কিং বলে, দেখে তো মনে হচ্ছে তুমি একজন ডক্টর, তোমার মেডিকেল কিট দেখে। তো তুমি আমাকে বলতে চাচ্ছ যে আমার হাড়ের মধ্যে প্রবলেম। তো দেন আমাকে তাহলে ভুল প্রমাণিত করো, আমাকে চেক করো। দেন আইরিন, মানে আইরিনের সামনে কিং উঠে দাঁড়ায়, আর আইরিন পুরা একদম তার বুক বরাবর, ভাই তাকে তাকে দেখে আইরিন অনেক শাই ফিল করতে থাকে। দেন আইরিন মনের মধ্যে বলে, কোনো লোকের চেস কি এত বড় হয় ভাই? আইরিন পুরা অবাক হয়ে যায়। দেন আইরিন আর হইতেছে বাকি সবাই আর কি, তাদেরকেই দেখতে থাকে। আইরিন মেডিকেল কিট বের করে দেন বলে, ঠিক আছে তাহলে তো আপনাকে চেক করা যাক। আর আইরিনের সামনে কিং মানে আনড্রেস হয়। দেন এটা দেখে তো আইরিন অনেক বেশি ইম্বারেসড হয়ে যায়। সে মনে মনে নিজের চোখ ঢাকতে থাকে মনের মধ্যেই। দেন তাকে চেক আপ করতে থাকে। দেন বলে, এক্সকিউজ মি। দেন তার হার্টবিট শুনতে থাকে, আর আইরিন এদিকে লাল নীল হয়ে যায়, একদম লজ্জাতে সে ব্লাশ করতে থাকে। দেন বলে, সো এনিথিং ইজ রং উইথ ইয়োর বডি? অফকোর্স আইরিন সব কিছু আগে থেকে জানতো যে তার বডির সাথে কোনো একটা সমস্যা আছে। দেন সে আবার বলে, হ্যাঁ আরেকটা সমস্যা তো আছে, সেটা হচ্ছে এত পারফেক্ট বডি কীভাবে মানুষের হয়। দেন সে নিজেকে নিজে থাপড়াতে থাকে মনের মধ্যে, বলে, ঠিক আছে। তার পিঙ্ক স্কিন দেখে তো আমার মানে তার মানে আমি বলি না আর কি, আইরিনের একদম মুখ লাল নীল হইতে থাকে। দেন সে আবারও বলে, তার স্কিন এত পিঙ্ক বাট তার ঠোঁটের রং অনেক বেশি ফ্যাকাশে। এটা দেখেই মনে হচ্ছে তার তার চোখ অনেক বেশি উদাসীনতায় ভরা। আমার দেখে মনে হচ্ছে তার ঘুমের সমস্যা প্রচুর হয়। দেন চারদিকে তো আইরিন কিছু বলে না দেখে চারদিকে অনেক বেশি একদম ক্রিপি ওয়ে তৈরি হয়। দেন আর আমাদের কিং বলে, তো বলো এটা কিভাবে ঠিক করা পসিবল যে আমার ঘুমানো দিন? আইরিন তাকে এক থাবা ও এক বোতল ওষুধ তার হাতের মধ্যে ধরে দেয়। দেন বলে যে এটা হচ্ছে প্রেসক্রিপশন, ঘুমের পরে এটা নিতে হবে আর মর্নিংয়ের পরে। দেন সে বলে এটা প্রতিদিন নেবে। এটা আসলে একটা স্লিপিং পিল ছিল, কজ রাজার তেমন কোনো বড় সমস্যা নেই, সমস্যা হচ্ছে তার স্বপ্নের। তো এটা আইরিন আগে থেকে জানতো, কারণ সে তার প্রিভিয়াস লাইফ থেকে অভিজ্ঞতা নিয়েছে। দেন সে জানে যে ঘুম হলেই সব কিছু সমাধান হয়ে যাবে। দেন এগুলো দেখে আবার হতেছে প্রিন্স ইভান অনেক বেশি জেলাস হয়ে যায়। সে বলে, অনেক হয়েছে এখানে, এখন আমাকে চেক আপ করো। দেন সেও ভাই আনড্রেস হয়ে যায়। সে বলে, এক্সকিউজ মি টু, আমাকে এখন চেক আপ করো। দেন এগুলো দেখে গার্ডসরা পুরা তাদের মুখ থেকে পানি বের হয়ে যায়। তার বলে, এটা কি জেলাসির কারণে হচ্ছে? দেন আবার অন্যান্য জনেরও বলে যে, হ্যাঁ এখন আমাকে, হ্যাঁ আমাকেও চেক করো, আইদার মি, আমি, আমাকে আমাকে প্রথমে চেক করো। দেন বুড়িওয়ালা লোকও আনড্রেস হয়ে যায়। এগুলা দেখে তো আইরিনের পুরো মাথা খারাপ হয়ে যায়। দেন বলে, এগুলো কি হচ্ছে? দেন সে বলে, এই মুহূর্ত থেকে আমাকে বের হতে হবে। দেন সে একটা বিষক্রিয়া ছড়ায়, যেটা নাকি সবাইকে বেহুশ করে দিবে আর কি, জ্ঞান সেন্সলেস করে দিবে। দেন ওইটাকে ওইখানে বোতলটাকে লিকুইডটাকে ফেলা দেয়। দেন সে নিজের মুখে কাপড় ঢেকে ওইখান থেকে বের হয়ে যায়। দেন বলে, রাইট এটা আসলেই ঠিক আছে, এখন আমি এখান থেকে যেতে পারি। দেন ছুরিটা ফিকে দেয় ওয়েটারের কাছে। দেন বলে যে, কিপ চেঞ্জ। দেন বলে, ওয়েল এক্সকিউজ মি। দেন তার কিংকে দেখি ভাই, সে স্টিল এখন পর্যন্ত জাগে আছে। সে বলে যে এটা তো পারফিউম হচ্ছে পয়জনের লাগতেছে, যে এটা নাকি মানুষকে বেহুশ করে দেয়। দেন কিং অনেক ক্রিপি স্মাইল দিতে দিতে বলে, ইন্টারেস্টিং। তো আজকে এই পর্যন্তই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোড আবার শুরু হবে খুব তাড়াতাড়ি আর কি, দেওয়া হবে। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।